তাসনিম জারা, যিনি এনসিপিতে যোগ দেওয়ার পরপর নানাভাবে বিএনপির ক্রিটিসিজম করতেন। অন্য কোনো দল নিয়ে তেমন ক্রিটিসিজম করতে দেখিনি, বাট দিন শেষে তাকে এনসিপি থেকে বের হয়ে যেতে হয়েছে জামায়াতের সঙ্গে জোট করার কারণে। সম্প্রতি বিএনপির নারী এবং শিশুদের জন্য স্পেশালি কাজ করা আইন এবং স্বাস্থ্য বিষয়ক উইং থেকে হামের যে প্রকোপ বর্তমানে, সেটা মোকাবেলায় সরকারের করণীয় বিষয়ক একটা বৈঠক করে, যেখানে তাসলিম জারাকেও গেস্ট হিসেবে ইনভাইট করা হয়। এমনকি জারাকে বসানো হয়েছে বিএনপির স্বাস্থ্য বিষয়ক কমিটির সম্পাদক রফিকুল ইসলামের পাশে, মিডিলে মূল আলোচকদের আসনে। এই বৈঠকে উপস্থিত ছিল সারা দেশের শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নারীর স্বাস্থ্য বিশেষজ্ঞ, টিকা বিশেষজ্ঞ ও গবেষকেরা। সেখানে তাসনিম জারাকে দেখে অনেকেই ভাবছেন এনসিপি থেকে বের হয়ে যাওয়া এই নেত্রী ভবিষ্যতে বিএনপিতে যোগ দিতে পারেন, যদিও এ বিষয়ে বিএনপি কিংবা তাসনিম জারা নিজে কোনো মন্তব্য করেননি। বিএনপির সঙ্গে অন্য যে কোনো রাজনৈতিক দলের তফাতটা এই জায়গায়, বিএনপি তাদের মতাদর্শের বাইরেও যে কোনো লোককে তার এক্সপার্টিজের জায়গায় কাজে লাগায় কিংবা পরামর্শ গ্রহণ করে থাকে দেশের প্রয়োজনে। এমনকি কেউ তাদের ঘোর সমালোচক হলেও, সমালোচনার মধ্যেও বিএনপি থেকে সম্মান পেয়ে তাসনিম জারাও যে কোনো একদিন বিএনপিতে যোগদান করবেন তার গ্যারান্টি নেই। তাতে অবশ্য জারার একার নয়, বিএনপিরও লাভ আছে। কারণ তাসনিম জারা বাংলাদেশের ইতিহাসে প্রথম মেয়ে যিনি 2016 সালে দাদির একটা সুতির শাড়ি পরে কোনো গয়না আর মেকআপ ছাড়াই খালেদ সাইফুদ্দিনকে বিয়ে করেন। তাসনিমের সেই বিয়ের ছবি ভাইরাল হয়ে যায় এবং আকস্মিকভাবে অধিকাংশ মেয়েরাই তাসনিমের এই গয়না আর মেকআপবিহীন বিয়েকে স্ট্যান্ডবাজি হিসাবে সমালোচনা করেছিলেন। পরবর্তীতে অবশ্য তাসনিম যারা বহুবার প্রমাণ করে দিয়েছেন যে নারী হিসাবে পাহাড় সমান উচ্চতায় উঠতে মেধা আর যোগ্যতাই যথেষ্ট, মেকআপ লাগে না। তাসনিম এখনও কোনো মেকআপ করেন না, আসলে করার প্রয়োজনও পড়ে না। তাসনিম জারা ভিকারুন্নেসা ঢাকা মেডিকেল কলেজ এর ছাত্রী। ঢাকার অ্যাপোলো হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এভিডেন্স বেসড এবং হেলথ কেয়ার বিষয়ে ডিস্টিংগিশ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা মাস্টার্স সম্পন্ন করেন। 2021 সাল থেকে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালসমূহে অভ্যন্তরীণ চিকিৎসা বিষয়ে রেসিডেন্ট হিসাবে কর্মরত। তাসনিম ইতিমধ্যে ইংল্যান্ডের প্রিস্টিজিয়াস এমআরসিপি ডিগ্রিও অর্জন করেছেন, যারা সহায় হেলথ নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সহ প্রতিষ্ঠাতা, যা বাংলাভাষী জনগণের জন্য প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবার তথ্য প্রদান করে। 2023 সালে যারা সহায় প্রেগন্যান্সি মোবাইল অ্যাপের উন্নয়নের নেতৃত্ব দেন, যা গর্ভাবস্থায় প্রতিটি সপ্তাহের জন্য তথ্য ও পরামর্শ প্রদান করে। গবেষক হিসাবে তাসনিম যারা আন্তর্জাতিক পর্যালোচিত জার্নালে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। কোভিড-19 মহামারীর শুরুতে তাসনিম যারা বাংলা ভাষায় স্বাস্থ্য বিষয়ক ভিডিও তৈরি করা শুরু করেন, যা ফেসবুকে আর ইউটিউবে প্রচণ্ড জনপ্রিয় হয়। তাসনিম জারার কোভিড-19 প্রতিরোধ, টিকা সংক্রান্ত সচেতনতা, প্রজনন স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা নিয়ে ভিডিওগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। বিবিসি, স্কাই নিউজ, আইটিভি এবং ফাইন্যান্সিয়াল টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। 2021 সালে যুক্তরাজ্য সরকার তাকে বৈশ্বিক ভ্যাকসিন লুমিনারি হিসেবে স্বীকৃতি প্রদান করে। তাসনিম জারার বয়স মাত্র 31 বছর। চাইলেই শুধু ডাক্তার হিসেবে কিংবা ফেসবুক ইউটিউব কন্টেন্ট তৈরি করে এই মেয়েটা কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন, কিন্তু উনি সবকিছু স্যাক্রিফাইস করে এসেছেন বাংলাদেশের রাজনীতিকে বদলাতে, তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে আর পুরো বাংলাদেশের দায়িত্ব নিতে। 1971 থেকে 2026 সাল, পুরো 53 বছরে যত ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ নেতাকর্মী এসেছে, তাদের মধ্যে মাত্র একজনকে দেখান যিনি এই বয়সে জ্ঞানে, কর্মে, ব্যবহারে আর দেশপ্রেমে তাসনিম জারার সমান। বিনিময়ে এই প্রচণ্ড মেধাবী আর জ্ঞানী মেয়েটাকে আমরা কি দিলাম? নির্বাচনে জামায়াতের বিপক্ষে যাওয়ায় অশ্লীল গালাগালি আর অপমান। এর আগে আওয়ামী লীগকেও তাকে নানানভাবে খাটো করেছিল। এখন বিএনপি তাকে মূল্যায়নের চেষ্টা করছেন। বন্ধুরা, আপনারা কি চান তাসনিম যারা বিএনপিতে যোগ দিক? কমেন্টে জানাতে পারেন হ্যাঁ বা না ভোটের রায়। ধন্যবাদ।